যখন তুমি মোটা থাকার পর রোগা হয়ে যাবে, নিজের শরীরটাকে একদম ঠিক করে নিবে, তখন কিন্তু আশেপাশের লোক তোমাকে ডেকে ডেকে বলবে, ইস তুমি রোগা হয়ে গেছো, এত একদমই ভালো লাগেনি। আগে যেই ওয়েটটা ছিল তোমার, সেটা কিন্তু একদম ঠিক ছিল। আগের ওয়েটটা থাকার সময় কিন্তু কেউ একদিনও বলেনি, বাহ তোমায় কিন্তু বেশ সুন্দর লাগছে এই ওয়েটতে, একদম কমিও না। যা, সকাল সকাল একটা গ্লাস আমার হাতে ভেঙে গেল। এই গ্লাসের মধ্যে একটা গ্রিন টি খাবো ভাবছিলাম, গরম জলটা যেই দিয়েছি অমনি চড়াক চড়াক। আচ্ছা এইগুলো বাদ দিয়ে ওই কথাতে আসি, যেই কথাটা বলতে বলতে আমি কিন্তু থেমে গিয়েছিলাম। যখন মোটা ছিলাম তখন কিন্তু কেউ বলেনি যে আপনাকে কিন্তু এটাই ভালো লাগছিল, আর রোগা হতে হবে না। তখন কিন্তু সবাই বলতো, ইস তুমি কি মোটা, একটু রোগা হও, তোমাকে দেখতে ভালো লাগবে, এত বেশি মোটা ভালো না। যখন এইসব শুনি, তারপরে নিজেও যখন দেখি যে সুন্দর সুন্দর জামাগুলো বডিতে হচ্ছে না, তখন নিজের মর্জিতে জিম দিয়ে একদম সুন্দর হয়ে রোগা হয়ে গিয়েছিলাম। যেই হয়ে গিয়েছি রোগা, অমনি কিন্তু আশেপাশের লোক বলতে লাগলো আবার, ইস এত রোগা, একদমই মানাচ্ছে না, আগের বডিটা তোমার একদমই ঠিক ছিল। তো এইসব শুনে শুনে কিন্তু অনেক সময় মাথাটাও কিন্তু বিগড়ে যায়। সেইগুলোকে বাদ দিয়ে কিন্তু এখন আমি নিজের মতন খাচ্ছি, নিজের মতন বসছি। আর আমি কারোর কথা শুনে নিজের বডির ওয়েট আমি বাড়াবো না আর কমাবো না। সেই জন্যই কিন্তু আগের মতন বডিটা আমি করে নিয়েছি। আমার যা ইচ্ছা তাই আমি খাচ্ছি, যা ইচ্ছা তাই আমি এখন পড়ছি। এইগুলো দেখে আর এইগুলো শুনে একটা জিনিসই বুঝলাম, জীবনে কারোর মতন কিন্তু তুমি হতে পারবে না। তো নিজের মন যেটা চায় সেটা করো। তাই জন্য কিন্তু আমি এখন ওটাই করছি। যখন নিজেকে ভালো লাগবে না এত বেশি মোটা, তখন কিন্তু রোগা হওয়ার চেষ্টা করব, তার আগে কিন্তু একদমই নয়। আজ তোমাদের সাথে শেয়ার করব 3টা গালাগালি মালয়ালামতে, যেগুলো কেরালায় বললে কিন্তু তোমাকে পিটিয়ে পিটিয়ে লাল করে দিবে। আমাদের বাঙালিদের যেমন মিষ্টি ভাষাও আছে, আবার কিন্তু খুব কুৎসিত ভাষাও আছে, কেরালাতেও কিন্তু সেই রকমই। এখন যে 3টা মানে গালি তোমাদের শিখাবো, সেটা কিন্তু একদমই কেরালায় বলতে যেও না, তাহলে কিন্তু তোমাকে এখানের লোক ধরে কেলিয়ে দিবে। আমরা যেমন বাংলা ভাষায় বলি কথাতে মায়েরা, বোনেরা, তো এই যে মায়েরা, এই মায়েরা হচ্ছে কেরালায় কিন্তু তুমি বলবে যখন মায়েরা, তখন ওরা শুনবে কিন্তু মায়েরা, ময় আকার হস্য অন্তস্থ আকার, এটাই কিন্তু ওরা শুনবে। আমরা কিন্তু বলি মায়েরা, কিন্তু ওরা মায়েরা শুনবে। তো এইটা যখন এরা শুনবে, তখন কিন্তু তোমাকে কেলিয়ে দিবে। এই গেল কেরালার একটা প্রথম বাজে শব্দ। দ্বিতীয় শব্দ হচ্ছে মোলা। আমরা বাংলায় কিন্তু বলি মূলা, মূলার সবজি যেহেতু আমরা খাই, আর মূলা তো আমাদের আছে, সবাই তো জানো। এই যে মূলা, এরা কিন্তু এদের একটা ভাষা আছে মানে গালি, সেটা হচ্ছে মলা। আমরা যখন মূলা বলবো, এরা তখন মলা শুনবে। তো এই যে মলাটা হচ্ছে কেরালার একটা বাজে ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড এইটা গেল। থার্ড যে গালিটা হচ্ছে, সেটা হচ্ছে কোনা। আমরা যখন কিছু জিনিস কোনো ঘরের কোণাতে রেখে দেই, বলি ওই কোণাতে আছে বা এই কোণাতে আছে। এরা কিন্তু কোনা, কোনা যে এই শব্দটা, এটা কিন্তু খুব বাজে একটা ল্যাঙ্গুয়েজ। তো এই 3টা গেল কেরালার কিন্তু খুব বাজে একটা খারাপ ভাষা বা বাজে একটা গালাগালি। তোমরা যদি কেরালায় কোনোদিন আসো, এইগুলো কিন্তু ইউজ করো না, যখন দরকার তখন করো, নইলে কিন্তু কেলিয়ে একদম লাল করে দিবে কেরালার লোকেরা। মিন্ত্রা থেকে নিয়েছি নিজের জন্য 2 পিস, যেটা কিনা আমি দিনের বেলায় পরবো বলে। এখন কিন্তু দিনের বেলায় আর নাইটি পরতে ইচ্ছা করে না, ভাবলাম নাইটিগুলোকে রেখে দেবো রাত্রে পরার জন্য ঘুমানোর সময়, তো হালকা ফুলকা হবে, একদম ঢিলা ঢালা। তো সেই জন্যই কিন্তু এইটা অর্ডার করে দিয়েছিলাম। কালারটা নিয়েছিলাম কিন্তু পিঙ্ক আর নেভি ব্লুর সাথে, দারুণ কিন্তু দেখতে পাচ্ছি এসেছে। সাইজটা নিয়েছি কিন্তু এম। আগেও যে আমি একটা 2 পিস অর্ডার করেছিলাম, সেটাতে কিন্তু আমি এল সাইজ অর্ডার করে দিয়েছিলাম, তো ভীষণই লম্বা আর ভীষণই বড় চলে আসছিল। তো সেই জন্যই এবারে কিন্তু আমি এম সাইজ দিয়েছি, আর আগেরটাকে কিন্তু আমি এক্সচেঞ্জে অন্য কিছু নিয়েছি, মানে এই 2 পিসের মতনই নিয়েছি, আসলে তোমাদের সাথে দেখাবো। তো এই যে আমি 2 পিসটা নিয়েছি, এটার দাম কিন্তু নিয়েছে 799 টাকা। তো এই যে দেখো লেখা রয়েছে, কিন্তু আগের যে 2 পিসটা এসেছিল তারও কিন্তু মেটেরিয়াল দারুণ ছিল, আর এরও সুদা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু মিন্ত্রা থেকে নিও, খুব সুন্দর কোয়ালিটি, কিন্তু কিছুই মনে হচ্ছে না যে আমি কিছু পরে আছি, মানে এতটাই লাইট ওয়েট, তোমরা না এটা হাতে কিন্তু নিলে মেহসুস করতে পারবে না। মানে সত্যি বলছি, মানে এত সুন্দর যে আমি মিন্ত্রা থেকে পাবো, আমি কিন্তু কখনোই আশা করিনি। আমার কিন্তু ভীষণই ভালো লাগছে, সত্যি তোমাদের ওই জন্য সাজেস্ট করলাম, চাইলে কিন্তু নিতে পারো, দারুণ কিন্তু দেখতে বেশ। ভারী বৃষ্টির সময় কিন্তু এই ডেরি মিল্কটা অর্ডার করেছিলাম,
কোথা থেকে বলো দেখিনি? ব্লিঙ্কিট থেকে। আর কি বলেছিলাম যে আমি ড্রিম কেক বানাবো, তো ড্রিম কেক বানানোর কোনো ইচ্ছা নেই এখন আমার, তো সেই জন্য দুটো চকলেটই আমি পেটে ঢুকে নিয়েছি। আমার এই চকলেট ফ্রিজে পড়ে আছে দেখে আমারই ফ্যামিলির একজন মেম্বারের ভীষণ চকলেট খেতে ইচ্ছে লাগছিল। বললাম যে ডেরি মিল্ক খাও, বলছে না আমার অন্য চকলেট খেতে ইচ্ছা লাগছিল। সেই জন্য কি করেছে, শপিং মল গিয়ে কিন্তু টুইক্স নিয়ে চলে এসেছে, যেটা কিনা ভীষণই দাম নিয়েছে। আর এটা কিন্তু আমি খেয়ে দেখলাম কিছুই তেমন আমি বুঝতে পেলাম না, এর থেকে আরও ডেরি মিল্ক অনেক সুন্দর স্বাদের ছিল।